এগুলো আসলে এই গিরিখাতের মাথা থেকে সোজা নিচে নেমে এসছে। জানি না কতটা শক্ত হবে এগুলো। এই মোটা লতাগুলোতে একবার চেষ্টা করা যাক। আমি এখন জলস্রোতের হাত থেকে মুক্তি পেয়েছি, তবে বলতে পারবো না জলস্রোতটা কোথায় গিয়ে শেষ হচ্ছে। একটু চিন্তা হচ্ছে আমার, এগুলো আমায় ধরে রাখতে পারবে তো? যত ওপর দিকে উঠছি আমি, তত বেশি শুরু হয়ে যাচ্ছে। পাহাড়ের এই অংশটা এমনভাবে বেরিয়ে আছে যে আমার পক্ষে বোঝা সম্ভব নয় যে আমি কতটা উপরে উঠব। খুব লাগছে, আমার হাতে খুব লাগছে। এইরকম ভাবে অনেকক্ষণ ঝুলে থাকার জন্যে আমার শরীরের ওপর দিকে অত্যাধিক চাপ পড়ছে। আমার হাতগুলো যন্ত্রণায় ছটফট করছে। এখন 2 মিটার মতো ওপরে উঠলে পা রাখার সামান্য একটু জায়গা পাওয়া যাবে, তখন গিয়ে হাতটা একটু রেস্ট পাবে। কিন্তু এটা খুব খুব কঠিন একটা কাজ। আমি এখন মাটি থেকে প্রায় 90 ফুট ওপরে একটা সরু শেকড় ধরে ঝুলছি। এখনো অর্ধেক রাস্তা বাকি। এর আগে কখনো কোনো জিনিস আমার এতটা কঠিন মনে হয়নি। ওপরে উঠতে হলে আমায় সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। নিয়ম অনুসারে বেয়ার গ্রিলস আর তার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পান। কিছু ক্ষেত্রে বেঁচে থাকার কৌশল দেখাতে বেয়ারকে পরিস্থিতি পরিবেশন করা হয়। কোনো ঝুঁকির কাজ করার আগে পেশাদার পরামর্শ অবশ্যই নেবেন। ডমিনিকান রিপাবলিকে আমি একটা ক্রান্তীয় নদীর ওপর প্রায় 90 ফুট উঁচুতে একটা লতা ধরে ঝুলছি। এখনো 2 মিটার উপরে উঠতে হবে। চেষ্টা করছি পা রাখার, যদি একটু জায়গা কোথাও পাই তখন গিয়ে আমার হাতটা একটু আরাম পাবে। কিন্তু এটা খুব খুব কঠিন একটা কাজ। এইরকম ভাবে ওপরে ওঠার ফলে আমার হাতটা সব সময়ের জন্য আমার মাথার উপরেই থাকছে, আর শরীরের সমস্ত চাপ হাতের পেশিগুলোতে পড়ছে। তাই আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। হাতগুলো এখন প্রচন্ড যন্ত্রণা করছে। হয়তো অর্ধেকটা মতো রাস্তা আসতে পেরেছি। কখনো কোনো জিনিসের দিকে তাকিয়ে আমার এত কঠিন মনে হয়নি। নিচে থেকে ব্যাপারটা খুব সোজা সাপটা মনে হয়েছিল, কিন্তু এখন অর্ধেক রাস্তা পেরিয়ে আসার পর বুঝতে পারছি আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখন একটাই রাস্তা, পুরোটা অল্প অল্প করে ভাগ করে নিতে হবে, তারপর আস্তে আস্তে ওপরে উঠতে হবে। বেশ, আমি এখন